শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তাড়ায় নাই, মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা এই 8-10টা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই, কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন, তার জন্য আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। 15-16 বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে, যা জুর জুলুম করেছে, ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড আর অন্যান্য জায়গা থেকে যে পরিমাণ চান্দা উঠেছে নৌকা মার্কানা, তার 4 গুণ 10 গুণ এই 12 মাস 14 মাসে অন্য দলেরা করেছে। শেখ হাসিনা যখন পতন হয় তখন 1 নম্বর দলে ছিল ধানের শীষ, মানুষের মনে 1 নম্বরে ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। আমি গত 7ই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক লীগের একটা বর্ধিত সভা আমি বলেছিলাম, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, ঠিক একই কাজ করলে বিএনপিকেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না। আজকে খুব লাফালাফি করতেছে, তার নাম জামাত ইসলাম। জামাত ইসলাম একা ইলেকশন করে যদি 5টা সিটও পায়, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় ভাই। লাফানো যেতে পারে, অনেক টাকা পয়সা আছে ওদের, কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। এত অন্যায় করলে তারপরে আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয়, তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না? যেভাবে মাপ চায় ওইভাবে কাজ হবে। আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে, বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে, ওইভাবে মাপ চাইতে হবে। রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান, তার বাড়িতে নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? বিএনপির তো মনে করে তারা সরকার হয়ে গেছে, পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওই নাই, তাই তোমরা সরকার, আর সরকার হলে তো দেখেই টাকা পাবে।